বাজার মূল্য ৩,৩৪,০০,০০০ টাকা। তবে শ্রমিকরা কাজ না করে নষ্ট হয়েছে চায়ের গুণগত মান, ফলে কমেছে বিক্রি। এতে শ্রমিকদের বেতন ভাতা দিতে বিপাকে ব্যবসায়ীরা। এই বিষয়ে আরো জানাতে শ্রীমঙ্গল থেকে চা নিলাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী এবে হামিদ। হামিদ, নিলামে এখন চায়ের দাম কেমন জানাবেন, এবং সামনে ভবিষ্যতে চায়ের দাম বৃদ্ধি পাওয়ার কোন সম্ভাবনা রয়েছে কিনা? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আজকে শ্রীমঙ্গলের 14তম চা নিলাম ছিল। আজকের নিলামে 1,34,000 কেজির উপরে চা নিলামে উঠেছিল, যার আনুমানিক বাজার মূল্য ছিল 3,34,00,000 টাকার উপরে। অর্থাৎ আজকের নিলামে কিন্তু খুব অল্প পরিমাণে চা বিক্রি হয়েছে। আজকে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ক্রোনাল টি কোম্পানির চা 197 টাকা, এবং সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে মৃত্তিঙ্গা চা বাগানের 175 টাকা কেজি দরে। আমি যদি গত দুটি নিলামের কথা বলি, তাহলে সেক্ষেত্রে বলা যায় 2012তম নিলামে যেখানে 1,53,000 কেজি চা নিলামে উঠেছিল, সেখান থেকে মাত্র 14,000 কেজির কিছু উপরে চা বিক্রি হয়েছিল। অর্থাৎ আহ, অবিকৃত ছিল 1,27,000 কেজির উপরে। এছাড়া 13তম নিলামের কথা যদি বলি, সেখানে 1,55,000 কেজির উপরে চা নিলামে উঠেছিল, সেখান থেকে মাত্র বিক্রি হয়েছে প্রায় 28,000 কেজি। অবিকৃত ছিল প্রায় 1,27,000 কেজির উপরে। অর্থাৎ বলা যায় প্রতি নিলামেই কিন্তু চা নিলামে উঠলেও কিন্তু বিক্রির পরিমাণটা খুবই কম। এর কারণ হিসাবে আমি ব্রোকারদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে চায়ের গুণগত মান ভালো না থাকার কারণে বায়াররা চা কিনছেন না। এছাড়া বায়ারদের সাথে কথা বলছিলাম, বায়াররা বলছেন যে এই মুহূর্তে চা গুলো অত্যন্ত বাদামি রঙের হয়ে যাচ্ছে এবং হালকা আহ, গাঢ় কালার হচ্ছে না, ব্ল্যাকিস্ট হচ্ছে না, যার কারণে তারা চা গুলো কিনছেন না। কারণ এখন চায়ের শেষ মৌসুম, এই মৌসুমে ভালো চা গুলো কিনে তারা স্টক করে রাখবেন। অর্থাৎ আগামী যে চা বৎসর রয়েছে, অর্থাৎ আগামী 2025 সালের এপ্রিল বা মে মাসের প্রথম দিক থেকে যখন চা উৎপাদন শুরু হবে, তখন পর্যন্ত কিন্তু তারা চা পাতাগুলো বিক্রি করতে হবে। আমি ব্রোকারদের সাথে কথা বলেছিলাম যে কেন চা নিলামে চা কম দামে বিক্রি হচ্ছে। তারা বলছেন যে বিভিন্ন বাগানে উৎপাদন বাড়াচ্ছে ঠিকই, কিন্তু সে অনুযায়ী কিন্তু তারা গুণগত মান ধরে রাখছে না। এ বিষয়ে আমি কথা বলেছিলাম বাগান মালিকদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে প্রতি নিলামেই কিন্তু চা খুব কম বিক্রি হচ্ছে। এতে করে আহ, ব্যাংকের ঋণ সহ অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে সেগুলো তারা দিতে পারছে না। এ পর্যন্ত প্রায় 42টি বাগানের শ্রমিকদের ঠিকমতো মজুরি এবং বেতন বোনাস দেয়া যাচ্ছে না, যার কারণে তারা কিন্তু কাজ করছেন না। বিশেষ করে এনটিসি বাগানের কথা যদি বলি, তাহলে তাদের বাগানের আজকে 24তম কর্মবিরতি চলছে, যার কারণে তারা কিন্তু বাগানে কাজ করছেন না। এতে করে এনটিসি বাগানের প্রতিনিয়ত কিন্তু 7,25,00,000 টাকার উপরে কিন্তু চা নিলামে বিক্রি হচ্ছে না, এবং এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে না, এবং বাগান মালিকরা বাগানের পেমেন্ট দিতে পারছে না, যার কারণে অনেকগুলো বাগান বন্ধ হওয়ার পথে। আমি কথা বলেছিলাম টি বোর্ডের চেয়ারম্যানের সাথে, তিনি বলেছেন যদি বাগানগুলো উন্নত মানের চা তৈরি করে সেক্ষেত্রে রপ্তানি সহ বাজারজাত করতে সুবিধা হবে। এই ছিল আমার কাছে চা নিলাম নিয়ে শ্রীমঙ্গল থেকে সবশেষ। মুক্তি। এম এ হামিদ যুক্ত ছিলেন শ্রীমঙ্গল থেকে। দেখছেন এখন জনপদে।